শাশুড়ি মা আজকে রান্না করবে, আমি হয়েছি ক্যামেরাম্যান। তো হচ্ছে কি রান্না হবে আজকে সেটারই ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। সকালে হচ্ছে পেঁপে ভাজি করা হয়েছিল, রুটি বানানো হয়েছিল, ডিম ভাজি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো আজকে রান্না হবে ডিম দিয়ে পেঁপে, আলু আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর পুঁই শাক। তার মাঝখানে রান্না করবো। আমি সবকিছু গুছিয়ে দিয়েছি, মানে কোটা কাটা যা আছে সবকিছু করে দিয়েছিলাম। আর আগে থেকে মশলা ব্লেন্ডার করা ছিল, সেই জন্য ঝামেলা হয়নি। এখান থেকে হচ্ছে আমার রান্না হচ্ছে শুরু করে দিয়েছি। এখানে ডিমগুলো প্রথমে যে ভেজে নিচ্ছে, আমি ছুলে দিয়েছিলাম আর আম্মা হচ্ছে ডিমগুলো ভেজে নিচ্ছে আর আমি তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো এখানে এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছিল আর কি মশলা দিয়ে যেন মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আমি হচ্ছে তারপর এসে দেখতেছি আলুগুলো দিয়ে পেঁপেগুলো দিয়ে দিয়েছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমার শাশুড়িমার হাতের রান্না অনেক মজার খেতে। তো আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করে। তো আমার এখানে আসার পরে দেখা যাচ্ছে ২ টা তরকারি কিংবা ৩ টা তরকারি যদি রান্না করা হয়, আমার ২ টা রান্না করে আমি ১ টা রান্না করি, কিংবা হচ্ছে আমি ২ টা আম্মা ১ টা রান্না করে। তো সেভাবে আমরা দুজন মিলেমিশে রান্না করি। তো এখানে হচ্ছে যে ডিম, আলু, পেঁপের ঝোল দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছিল, কারণ হচ্ছে সবাই ঝোল খেতে পছন্দ করে। সেই জন্য তো আজকে যেহেতু ডাল রান্না করা হবে না, তো সেই জন্য হচ্ছে পেঁপেটা একটু বেশি করে ঝোল দিয়ে দিয়েছিল। তো এবার নাড়াচাড়া করে এখানে না একটা হচ্ছে আমি না দিতাম না, কিন্তু দেখলাম হচ্ছে আমার শাশুড়ি মা এখানে ভাজা মশলা ইউজ করছে। জিরা দিয়েছিল আর হচ্ছে এলাচ গুঁড়ো করে ভেজে দিয়েছে, এতে নাকি স্মেলটা ভালো আসে। আর এদিকে হচ্ছে যে চিংড়ি মাছ পুঁই দিয়ে রান্না করা হবে। তো পুঁইশাকটা আমরা দুজন মিলে কুটে ধুয়ে হচ্ছে নিয়েছিলাম রান্না করার জন্য। আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর হচ্ছে পুঁইশাক নিয়েছিলাম আর মিষ্টি কুমড়া। তো প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে। তো আমি এইভাবেই রান্না করি। তো হচ্ছে আমার রান্নাটা বেশি মজা হয়, আমারটাও হয় কিন্তু এত মজা হয় না। তো যাই হোক, এখানে চিংড়ি মাছগুলো ভেজে উঠায় নিবে। আর এখানে হচ্ছে পুঁইশাকগুলো মশলা কষিয়ে দিয়ে দিয়েছি, মানে যেভাবে আমরা রোজ করে রান্না করি ওইভাবেই রান্না করছে। তো আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম, কারণ এখন তো আমার ছুটি, অনেক টাইম পাই আমি এখন হাতে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে, মানে পুঁইশাক রান্নাটা হয়ে এসছে, তারপর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলে পরে হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না। তো আজকে ২ টাই আমার পছন্দের তরকারি রান্না করা হয়েছে। এখানে রান্না হওয়ার পরে আমি খেতে বসে গিয়েছিলাম। এখানে হচ্ছে সকালে পেঁপে ভাজি ছিল, এখানে আমের আচার, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।